চলে আসলাম রমনা পার্ক ভিডিও মেক করার জন্য, তারপর চলে যাব নিউ মার্কেট শপিং করার জন্য। ফ্রাইডে উপলক্ষে বেরিয়ে পড়লাম, আর এসে দেখি মহা বিপদে পড়ে গেলাম। বিএনপি সমাবেশ চলছে, তাই আজকে আমার সাথে কি কি ঘটনা ঘটেছে ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। অনেকদিন পর বেরিয়ে পড়লাম রমনা পার্কে কিছু ভিডিও মেক করার জন্য। চলে আসলাম রমনা পার্ক, আর এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো ফুলের দোকান। এখান থেকে একটা ফুল নিয়ে আমার হাজবেন্ড আমার খোপায় লাগিয়ে দিল। এখন আপনারাই বলেন আমাকে রানী গোলাপি শাড়িতে কেমন লাগছে। রমনা পার্কে আসলাম ভিডিও করার জন্য, কিন্তু ভিডিও করা হলো না, কারণ আজকে ফ্রাইডে উপলক্ষে রমনা পার্ক অনেক ভিড় আর অনেক রোদ, তাই আমি বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে কয়েকটা ভিডিও বানিয়ে। এখন আমি রমনা পার্কের সামনে দাঁড়িয়ে শরবত খাচ্ছি। এত পরিমাণ রোদ উঠেছে আজকে, একটু পরপর গলা শুকিয়ে যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কারণ আমি বাসায় যেতে পারবো না আজকে, যেহেতু রাস্তায় মিছিল হচ্ছে বিএনপির, তাই আমি এখানে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, আপনারা যারা পার্কের সামনে থেকে চুড়ি বা কানের দুল কিনবেন একটু সাবধান, কারণ তারা অনেক বাটপার। তারা 50 টাকার জিনিস 100 টাকা করে নেয়। আমার কাছে এই চুড়ি তারা 200 থেকে 250 টাকা নিয়েছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি গাড়ি পেলাম না, তাই বাধ্য হয়ে আমাকে হেঁটে চলে যেতে হচ্ছে নিউ মার্কেটের উদ্দেশ্যে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রাস্তা ব্লক করা, দুই পাশে মিছিল হচ্ছে। আর আমি তো পরেছি শাড়ি, এর মধ্যে পরেছি হাই হিল। আমি হাঁটতে পারতেছি না, একটু পরপর আমার পায়ে ব্যথা উঠে যাচ্ছে, তাই আমি থেমে থেমে যাচ্ছি। আর আমি এখানে এসে একটা ফুলের দোকানে বসে পড়লাম। আজকে ফুলের দোকানের মার্কেটটাও বন্ধ। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে ফুল। আপনারা কারা কারা আমার মতো এত ফুল পছন্দ করেন? আমি জানি না আমি কেন ফুল এত পছন্দ করি আর ফুলের প্রেমে পড়ে যাই। তো এখানে এসে আমি অনেকক্ষণ বসলাম, রেস্ট নিলাম। এখন আমি আবার ডিরেক্ট চলে যাচ্ছি নিউ মার্কেটে। হেঁটে হেঁটে চলে আসলাম নিউ মার্কেটে। এই যে আমার পিছনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, গ্রামের দৃশ্য, সিনারি, এগুলো সব হচ্ছে আমার হাজবেন্ডের হাতের আঁকা ছবি। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে আপু ভাইয়া কি সিনারি আঁকে কিনা বা ভাইয়া ছবি আর্ট করে কিনা। হ্যাঁ, আমার হাজবেন্ড ছবি আর্ট করে, সে এগুলো মার্কেটে সেল করে। আমি 15 বছর পর মার্কেটে আসলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমার যখন বিয়ে হয়েছে ফার্স্ট, তখন আমি একবার আসছিলাম। আর এখন আমার বিয়ের বয়স 15 বছর চলতেছে রানিং, এখন আমি আবার আসলাম। এটা আমার সেকেন্ড টাইম, এই দুইবার। আর আমি কেন আসি না জানেন? কারণ এইসব জায়গায় আসলে এত পরিমাণ জ্যাম, প্যারা, গরম। নিউ মার্কেটের কাজই হলে এমন। তবে সব থেকে বড় কথা হলো গিয়ে যে নিউ মার্কেটে যারা আসবেন, যারা গৃহিণী সংসারের জিনিসপত্র কিনতে চান, এখানে A to Z সবকিছু পাওয়া যায়। আর এখানে আসলে শুধু কিনতে ইচ্ছা করে, এত সুন্দর সুন্দর জিনিস, মানে কোনটা রেখে কোনটা কিনবো, মানে এটাই চিন্তা করতে পারি না। আর আমার কাছে সব থেকে ছোটখাটো জিনিসগুলোই বেশি পছন্দ। আমি এখানে একটা কিনতে আসলে আরেকটা কিনে ফেলি। আমার মতো কে কে আছেন অবশ্যই জানাবেন। তবে আমি এখানে এসেছি শীতের মধ্যে আমার বাচ্চাদের জন্য কিছু শীতের পোশাক কিনবো, কারণ সামনে যেহেতু উইন্টার, এজন্য আমি আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে রিক্সা, তারপরে এগুলো ছোটখাটো জিনিস, এগুলো আমার বাচ্চার জন্য কিনে নিলাম। আবার চলে আসলাম ফুলের বাগানে। আমিও গোলাপি, ফুলও গোলাপি। এখন চলে আসলাম কানের দুল কেনার জন্য, কারণ আমি যেহেতু শাড়ি পরি, এজন্য আমি বড় বড় কানের দুল পরতে পছন্দ করি। আর আপনারা যারা অবশ্যই আসবেন, এখানে খুবই অল্প টাকায় আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস, কোনটা রেখে কোনটা কিনবেন আপনি চিন্তাই করতে পারবেন না। তবে যারা বেশি কানের দুল, অর্নামেন্টস এবং কি ইয়াররিংস পরতে পছন্দ করেন, আপনারা অবশ্যই এখানে চলে আসতে পারেন, কারণ মার্কেটের তুলনায় নিউ মার্কেটে অনেক দাম কম। তো আমি এখানে এসে আমি নিজেই পাগল হয়ে গেলাম কোনটা থেকে কোনটা কিনবো। তারপরও আমি অনেক কিছু কেনাকাটা করে এখন চলে যাচ্ছি, কারণ পেটে অনেক ক্ষুধা লাগছে। সারাদিন পরে আমি কিছু খাইনি, এখন খাবো। আর এখানে নাম করে একটা রেস্টুরেন্ট আছে, রান্নাঘর কাবাব এন্ড রেস্টুরেন্ট। তো এখানকার খাবার নাকি ভালো, অনেক নাম করা, এই জন্য আমার হাজবেন্ড আমাকে এখানে নিয়ে আসছে। আর এখানকার খাবার নাকি এত সিরিয়াল দিয়ে থাকে, তাই আজকে আমি খেয়ে আপনাদেরকে জানাবো যে খাবারটা আসলে কতটা ভালো। তাই এখানে আমি চলেই আসলাম। এই যে খাবার অর্ডার করে দিলাম, বোনা খিচুড়ি আর গরুর মাংসের কালো বোনা। তো আমার কাছে এখানে খাবার অনুযায়ী দামটা অনেক বেশি আর কি। তো মোটামুটি খারাপ না, চলে। খারাপ বললে ভুল হবে, কারণ যেহেতু এত মানুষ খাচ্ছে, খারাপ না।
আসলে সবাই তো রুচি এক না, আর সবার মুখের স্বাদও একরকম না। তবে আমার কাছে ভালো না লাগলে আরেকজনের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তবে খারাপ না, মোটামুটি চলে। আর ওই যে কথা বলে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটে ক্ষুধা লাগলে তখন খারাপ জিনিসও মজা লাগে। তো আমার ঠিক এরকম ধরনেরই দশা। আর একটা কথা চিন্তা করেন, আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা ভিডিও মেক করি, আমাদের ভিডিও করতে করতে সারাদিন সময় চলে যায়, আমরা খাবো কোন সময়। এই যে দেখেন, সকালবেলা 1 কাপ চা খেয়ে বের হলাম, আর এখন খাচ্ছি মাগরিবের সময় দুপুরের খাবার, সারাদিন পরে খাচ্ছি। আর এর মধ্যে আমার শরীর এত অসুস্থ, মানে ক্লান্ত হয়ে পড়েছি। আজকে যে হাঁটাহাঁটি করেছি, আমার জীবনে ফার্স্ট আমি এত হাঁটলাম। তো আপনারা যারা নিউ মার্কেটে আসতে চান, আমার মতো এরকম ধাক্কাধাক্কি ঠেলাঠেলি খাওয়া অভ্যাস আছে, তো অবশ্যই আপনারা আসবেন, এসে অসুস্থ হয়ে পড়বেন। তবে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন না। আমি ফার্স্ট এসে আমার অবস্থা খারাপ। তো আজকের ব্লগে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ওকে, টাটা।